নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। প্রিয় বন্ধুরা, আজ আমরা গোপাল ভাঁড়ের একটি ভারী সুন্দর গল্প শুনব। তো চলুন শুরু করা যাক। আজকের গল্পের শিরোনাম গোপালের ভাইপো। গোপালের ভাইপো গোপালের মতোই শেয়ানা, তবে গোপালের মতো বুদ্ধি করে এত পয়সা রোজগার করতে সে পারেনি। মহারাজ কৃষ্ণচন্দ্রের আর্থিক আনুকূল্যে গোপাল পাকা বাড়ি তুলেছিল, কিন্তু তার ভাইপোর পক্ষে তখনও পাকা বাড়ি গড়ে তোলা সম্ভব হয়নি। সে কুঁড়ে ঘরেই বাস করত। তার বুদ্ধি কম থাকার জন্য সে পয়সা রোজগার কম করত। গোপাল একদিন তার পাকা বাড়ির ছাদে দাঁড়িয়ে গড়গড়া টানতে টানতে তার ভাইপোকে ডাক দিয়ে বলল, ওরে হাবু, এই অসময়ে বাড়ির ভেতরে বসে কি করছিস রে? এই দিকে আয় দেখি, আমি ছাদে বসে আছি, তোকে একটা জিনিস দেখাবো। গোপালের ভাইপো হাবু বাড়ির ভেতরেই ছিল। গোপালের ডাক শুনতে পেয়েও সে বাড়ির বাইরে বেরোয়নি বা গোপালের ডাকে সাড়াই দেয়নি, কারণ সে বুঝতে পেরেছিল যে তার কাকা তাকে সহসা ডাকে না। নতুন পাকা বাড়ির প্রতি তার দৃষ্টি আকর্ষণ করানোর জন্যই এখন তাকে ডাকাডাকি করছে। নইলে যে কাকা সচরাচর কোনো খোঁজ খবরই নেয় না তার, সে কেন আবার দরাজ গলায় তাকে এই অসময়ে ডাকতে যাবে? এইসবই গোপালের ভাইপো ভাবতে শুরু করলো। গোপাল কাকার খোঁজ খবর নেওয়ার তার কোনো প্রয়োজনই নেই। তাই ভাইপো সেই সিদ্ধান্ত মনে মনে নিয়ে নিঃসাড়ে চুপচাপ রইল। সে গোপালের কথায় কানও দিল না এবং ছাদেও গেল না। এই ঘটনার প্রায় 2 বছর পরে গোপালের ভাইপো নিজের চেষ্টায় পাকা বাড়ির তৈরি করলো, অনেক কষ্টে টাকা জোগাড় করে। তার নতুন পাকা বাড়ির ছাদে দাঁড়িয়ে সে গোপালকে বললে, ও গোপাল কাকা, 2 বছর আগে ছাদে দাঁড়িয়ে আমায় যেন কি বলেছিলে? তুমি আমার ছাদে এসো বলছি। গোপাল সেদিন বুঝতে পারল যে তার ভাইপো বোকা নয়, তার মতোই সে শেয়ানা হয়েছে দেখছি। নইলে 2 বছর পরে কেউ আবার সাড়া দেয়? গোপাল তখন মনে মনে তারিফের হাসি হাসতে লাগলো। তার ভাইপো বেশ বড় হয়েছে দেখে। তো বন্ধুরা, এই ছিল আজকের গোপাল ভাঁড়ের মজার গল্প। গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।